হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে গোটা সপ্তাহের কয়েকটা মুহূর্ত তুলে ধরেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এখন চারিদিকে বর্ষা তো শুরু হয়ে গেছে, সেই সময় ঘরে ইনডোর অ্যাক্টিভিটিস, বন্ধুদের সঙ্গে হ্যাং আউট অবশ্যই মজাদার। তা বলে যে বিকেলে একটু বেরোবো না তাও হয় না, তাই যেই মুহূর্তে একটু বৃষ্টি কম হয় বা থেমে থাকে তখনই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। এই মাঠে আমরাও একসময় খেলেছি, এখন এরা খেলছে, দেখেও ভালো লাগে। ঠিক এভাবেই বিকেলের ভ্রমণ সমাপ্ত করে ঘরের দিকে রওনা হলাম আবার। তোমরা তোমাদের বিকেলগুলো ঠিক কিভাবে কাটাতে পছন্দ করো, কি কি করে থাকো এটাও জানিও। বাড়ি পৌঁছে আমাদের প্ল্যান হলো আমরা মুভি দেখব, তার জন্য স্পিকারের চার্জার খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সেই খুঁজতে গিয়ে কত কি বেরোচ্ছে ব্যাগ থেকে, কিন্তু চার্জার আর বেরোচ্ছে না। অনেকক্ষণ খোঁজার পরে ফাইনালি খুঁজে পাওয়া গেছে চার্জার। মুভি দেখবার জন্য সেট আপ করার প্রস্তুতি নিতে লেগেছি আমরা রীতিমতো। অনেক খোঁজাখুঁজি করে মুভি আর সেরকম দেখা হলো না, কিন্তু বেশ মজা হয়েছে আমাদের ইভিনিংটা। তারপরে একটা পার্সেল এসেছিলো, সেটা আনবক্সিং করতে বসে গেছি, তোমরাও দেখো। প্রায় কদিন থেকেই ভাবছি যে একটু হেলদি লাইফস্টাইলের দিকে আরও এগোবো, তার জন্য একটা ভালো ব্রেকফাস্ট খুব প্রয়োজন। রোজ অনেক কিছু তো বানানো হয় না, তাই কুইক অ্যান্ড ইজি বাট হেলদি টেস্টি একটা কোনো ব্রেকফাস্টের জন্য চুজ করে নিয়েছি মুসলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এখানে ডমিনোসে এসে গেছি পিৎজা খাওয়ার জন্য। আসলে দেখি এরপর নেক্সট দিন দুপুরে লাঞ্চ করতে আমরা চলে গেছি ডমিনোসে। ইতিমধ্যে আমরা আমার নিউজ রিপোর্ট করতে মনে হয়েছে, আমি নিউজ রিপোর্ট করছি। আমরা ব্লগের জগতে নতুন হওয়ার কারণে একটু তো অসুবিধা হচ্ছিল, কি বলবো, কিভাবে বলতে হয়, এই জিনিসগুলো অভ্যাস হওয়ার প্রচেষ্টা খুবই চলছে, সেগুলো আপনারা দেখুন। হ্যাঁ, তো আজ থেকেও ভেবেছিলাম যে সকালবেলায় সেম রুটিনটা ঠিক করবো, বাট তো দুপুরবেলাই হয়ে গেল উঠতে। সকালবেলা উঠেই মায়ের কাছে একটু গাল খেয়ে নিলাম আগে, তারপরে হঠাৎ ফ্রেন্ডদের সাথে প্ল্যান হলো, অর্ডার দিয়ে দিয়েছি, এখন আসেনি, দেখা যাক কতক্ষণে আসে, দেখছি। রোজই বৃষ্টি হচ্ছে, আজকেও অনেক বৃষ্টি হয়েছে, আর এখন কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছে। সেই সুযোগে আমি চলে এসেছি আমার কার সাথে এসেছি সেটা কি বলবো, ফ্রেন্ডস। অতগুলো ফ্রেন্ডই নেই আমার, অনেকগুলো ফ্রেন্ডের সাথে এসেছি। ফ্রেন্ডসরা নেই আমার আশেপাশে, ইনভিজিবল ফ্রেন্ডসদের সাথে এসেছি, কিন্তু আশাই হয় না, কারণ জীবনে ল্যাদের পরিমাণ এত বৃদ্ধি হয়েছে যে ঘরেই অর্ডার করে খেয়ে নেওয়া হয়। তো এখন আজকে এসেছি, ভালোই লাগছে, অ্যাম্বিয়েন্সটা মজাদার। অর্ডার করে দেওয়া হয়েছে পিৎজা, অপেক্ষা খাবারের। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে, তারপর আজকে বৃষ্টি থেমে গেছে, সেজন্য যেই সুযোগ পেয়েছি আমিও চলে এসেছি লাঞ্চ করার জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে যে লাঞ্চ রোজই বাইরে খাওয়া হয়ে যাচ্ছে, আর বাড়ি থেকেও বকা দিচ্ছে যে আমি বাইরে কেন রোজ রোজ লাঞ্চ করছি। সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি এরকমই নির্লজ্জ। আজকে ভেবেছিলাম সকালবেলা তাড়াতাড়ি উঠতে, কিন্তু সেটাও হয়নি। যথারীতি দুপুরবেলা ঘুম ভাঙার পরে লাঞ্চ করবার জন্য বেরিয়ে চলে এসেছি।
প্রায় দিনই ঘরে খাওয়া হচ্ছে না, তো মা বলে দিয়েছে যে কাল থেকে আমার জন্য আর খাবার বানাবে না। তো দেখা যাক কী হয়, কালকে কি আমার জন্য খাবার বানানো হয় সে কথা থাক। কিন্তু আজকে আমরা চলে এসেছি ডমিনোজে, আর এখানে এসে পিৎজা অর্ডার করা হয়ে গেছে। দেখা যাক কেমন হয় পিৎজাটা। গাইস, আমাদের খাবার চলে এসছে। এটাতে কি আছে? জোকস পার্ট, 99-এর এই কম্বোটা বেশ ভালোই ছিল। লাঞ্চ টাইমের জন্য এটা একটা অফার থাকে, তো ভাবলাম আজকে আবার ট্রাই করে দেখি। অনেক কিছুই আছে, যেমন দেখতে পাচ্ছ সবগুলোই বেশ ইয়াম্মি ছিল। হালকা। এটা দিয়ে কি হবে? এটা কি এটা ডিপ করে খাওয়ার জন্য? কি? তোমরাও কীরকম করে থাকো? লাঞ্চ কি ঘরে বেশি খাওয়া হয় নাকি বাইরে? আমার কিন্তু কয়েকদিন প্রায় বাইরে খাওয়া হয়ে যাচ্ছে, আমাকে আরও নিজেই লাঞ্চ বানিয়ে বা ঘরে খাওয়ার চেষ্টা করতে হবে। ওরকম কুকিগিরি করতে হবে, তাহলে আমার মনে হয় না যে বেশি অ্যাড রেটিং করতে গেলে আমার চাপ দিয়ে দেয়। I'm just a kid at heart. গরম গরম চকলেট মোমোর মতো না, চকলেট পিৎজা পিৎজা। এদিকে আমার ডায়াগনোসিসটা কে করবে? লাঞ্চ সেরে একটু হাসি ঠাট্টা করে এখান থেকে রওনা হব, কিন্তু তখন প্রচুর বৃষ্টি পড়ছে। নার্সিসিজমের অ্যাট পিক পৌঁছে গেছি আমি, ডিলিউশনাল হয়ে যাচ্ছি যে আমি বেস্ট। আমরা উপায় করছি কি করে বেরোবো নাকি এখন বেরোবো। তখন মনে পড়লো যে রেনকোটও সাথে আছে, তো সেরকম খুব একটা অসুবিধা হবে না। খাওয়া দাওয়া সেরে এবার তো মনে হচ্ছে ঘুমোতে হবে ডমিনোজে। আজকের মতো এখানেই টাটা, আবার একটি ব্লগ নিয়ে পরে দেখা হবে। বৃষ্টির মধ্যেও আমরা এবার বেরোচ্ছি, কারণ এতক্ষণ থাকা যাচ্ছে না। ডমিনোজও বলছে এবার যে তোমার বেরো প্লিজ। Thank you for watching.